আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি রেহানা সুইডেন থেকে বলছি। আমি আজকে দেখাবো আলুর চপ বলেন, কাবাব বলেন, এটা একদম কম তেলে কিভাবে ভাজা যায়, কিভাবে আমি ভাজি দেখে একটু স্পেশাল করে এটা ভাজবো। এটা কিন্তু ডুবো তেলে ভাজবো না, খুবই মজার, একদম উপরে ক্রিস্পি হবে, ভিতরে নরম। এটা কিভাবে ভাজি, এখানে কিন্তু ভেষণ দেব না, কোনো কিছু না, কিভাবে দেখাচ্ছি। তাহলে আসুন শুরু করা যাক। এখানে আমি আলু সিদ্ধ করে সেটা মেশ করে নিয়েছি, উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝালটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আমি কিছু এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখানে একটা ডিম আমি সেটাকে ছোট ছোট করে স্লাইস করে দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, একটু এখানে আমি সুইট চিলি সস দিয়ে দিলাম, এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো সেটা দিয়ে দিয়েছি ভাজা, এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে। দেখেন প্রসেসটা, একবার তৈরি করে খাবেন, সব সময় ইনশাল্লাহ বানাবার চেষ্টা করবেন এরকমের কম তেলে। যারা একটু হেলদিভাবে চলতে চান, স্বাস্থ্যসম্মতভাবে, তাদের জন্য হয়ে গেল আমার ম্যারিনেট করা। সুন্দর করে মেখে নিলাম। এখন আমি দেখেন এইভাবে করে মুট করে করে এটাকে গোল করে আমি একটু গ্লাভস পরে নিয়েছি। আমি আসলে গ্লাভস দিয়ে করি না, হাতেই করি, হাত কেটে গেছে, এই জন্য আমি একটু গ্লাভস পরে নিয়েছি। এই যে দেখেন এভাবে করে, এই যে এরকম গোল গোল করে আমি বানিয়ে নেব সবগুলো। এই যে সবগুলো আমি বানিয়ে নিয়েছি, দেখেন প্রসেসটা দেখেন। আলুর চপ তো আমরা সবাই বানাই খাই, এটা একটু অন্য রকমের। এখন আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দেবো, 1 চামচ পরিমাণে তেল দিয়েছি, এখানে 1.5 চামচ হবে আমি তেল দিয়েছি। এখানে কিন্তু ডুবো তেলে এটা আমি ভাজবো না, অল্প একটু তেলে আমি এটা ভেজে নেব। এই যে দেখেন এটা আমি এখন জালটা কমিয়ে দেব। আমি এখানে চুলার জালটা কম মিডিয়ামে দেব, দিয়ে তারপরে আমি এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। সুন্দর ক্রিস্পি হবে উপরে, দেখবেন এটা কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা সুন্দর ক্রিস্পি হবে, একটু ছুটে যাবে না, ভেঙে যাবে না, কোনো কিছু হবে না। ডুবা তেলে কোনো আলুর চপ ভেষণ দিয়ে ভাজার কোনো সেই দিন এখন শেষ, সেদিন নাই। এখন আমরা অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু আমরা এখন স্বাস্থ্যসম্মতভাবেই করে খেতে পারি। ঠিক আছে, যারা ডায়েট করতে চান, যারা একটু তেলটা কম খরচ করতে চান, কম খেতে চান, তাদের জন্য এই কাবাবটা, কাবাব বলেন, আবার আলুর চপও বলেন, এটা কিন্তু আমি ডিম দিয়ে সুন্দর করে কাবাবের মতন করেছি। এই দেখেন এই প্রসেস আপনারা তৈরি করবেন তো হয়ে গেল কিন্তু আমার তৈরি করা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন কতটা সুন্দর, আপনারা তৈরি করে একবার খেয়ে দেখবেন। যদি মজা না লাগে তখন না হয় বলবেন যে না এটা তো মজা হয়নি। আপনারা একটু তৈরি করে দেখবেন এরকম কম তেলে, একদম এত সুন্দর করে আলুর চপটা খেয়ে দেখবেন, রোজা অন্তত একদিন। ভালো থাকেন আপনারা, আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী এপিসোডে কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, রমাদান মুবারক।